ইরান যুদ্ধের তুরুপের তাস রাশিয়া, ট্রাম্প পুতিন গোপন আঁতাত, ভারতের তেলের বাজারে বড় ভূমিকম্প। আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েল যুদ্ধের লেলিহান শিখা যখন পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করছে, তখন 7 সমুদ্র 13 নদীর ওপারে বসে মিটিমিটি হাসছেন একজন, তিনি ভ্লাদিমির পুতিন। আমরা জানি যুদ্ধে রক্ত ঝরছে ইরানি আর ইসরায়েলিদের, কিন্তু এই যুদ্ধের সবচাইতে বড় বেনিফিশিয়ারি বা লাভবান পক্ষ হয়ে দাঁড়িয়েছে রাশিয়া। আল জাজিরার এক চাঞ্চল্যকর অনুসন্ধানী রিপোর্টে উঠে এসেছে, যুদ্ধের মাত্র প্রথম 2 সপ্তাহেই রাশিয়ার বাড়তি আয় হয়েছে প্রায় 777 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 1000 কোটি টাকার সমান। একসময় যে ট্রাম্প পুতিনকে একঘরে করতে চেয়েছিলেন, সেই ট্রাম্পই এখন কেন পুতিনকে ফোন করে তেলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন? কেন মাঝ সমুদ্রে চীনের দিকে যাওয়ার রাশিয়ার বিশাল তেলের জাহাজগুলো দিক পরিবর্তন করে ভারতের দিকে আসছে? আজকের এই বিস্তারিত বিশ্লেষণে আমরা ইরান যুদ্ধের এই ডার্টি অয়েল গেম নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ যুদ্ধের আড়ালে যে বিশ্ব অর্থনীতি বদলাচ্ছে তা আপনার জানা প্রয়োজন। গত 10 মার্চ বিশ্ব রাজনীতিতে এক অভাবনীয় ঘটনা ঘটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ফোন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। এরপরই ট্রাম্প ঘোষণা করেন যে আমেরিকা রাশিয়ার তেলের উপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করছে। কেন এই ইউটার্ন? কারণটা হলো হরমুজ প্রণালী। ইরান এই প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্ব বাজারে তেলের সরবরাহ 20% কমে গেছে। ফলে বাজারে তেলের হাহাকার তৈরি হয়েছে। তেলের দাম যে কোনো সময় $200 ছাড়িয়ে যেতে পারে। এই সংকট সামাল দিতে ট্রাম্পের সামনে এখন একটাই বিকল্প, আর তা হলো রাশিয়ার তেল। যে রাশিয়ার উরাল তেল একসময় $60 নিচে পড়েছিল, তা এখন রাতারাতি $90 পৌঁছে গেছে। অর্থাৎ যুদ্ধের কারণে রাশিয়ার তেলের দাম বেড়েছে প্রায় 80%। ট্রাম্পের এই সিদ্ধান্ত আসলে পুতিনের জন্য একটি আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। খুবই অবাক করার মতো একটি তথ্য হলো, ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী অন্তত 7টি বিশাল তেলের ট্রাঙ্কার যা রাশিয়ার তেল নিয়ে চীনের দিকে যাচ্ছিল, সেগুলো মাঝপথেই দিক পরিবর্তন করেছে। ভর্টেক্স ডাটা বলছে এই জাহাজগুলো এখন ভারতের নিউ ম্যাঙ্গালোর পোর্টের দিকে আসছে। ভারতের নৌ ও জাহাজ মন্ত্রী রাকেশ কুমার সিনহাও নিশ্চিত করেছেন যে রাশিয়ার তেলবাহী জাহাজ অ্যাকোয়া টাইটান 21 মার্চ ভারতে পৌঁছাবে। 1 বছর আগে এই ট্রাম্পই রাশিয়ার তেল কেনার অপরাধে ভারতের উপর 25% বাড়তি শুল্ক বসিয়েছিলেন। কিন্তু এখন এই ট্রাম্পই ভারতকে রাশিয়ার তেল কেনার সবুজ সংকেত দিচ্ছেন। কেন? কারণ আমেরিকা চায় বিশ্ববাজারে তেলের সরবরাহ বজায় রাখতে, যাতে তেলের দাম খুব বেশি না বাড়ে। ভারতও এই সুযোগে ডিসকাউন্টে রাশিয়ার তেল কিনে নিজের রিজার্ভ ভরাট করছে। এটি রাশিয়ার জন্য যেমন লাভজনক, ভারতের অর্থনীতির জন্য এক বড় স্বস্তি। বিশ্লেষক জর্জ ভেলোসিন আল জাজিরাকে বলেছেন, রাশিয়ার একটি শ্যাডো ফ্লিট বা ছায়া নৌবহর রয়েছে। এগুলো মূলত পুরনো জাহাজ যা রাশিয়ার তেল গোপনে দক্ষিণ পূর্ব এশিয়া বা মধ্যপ্রাচ্যের ছোট রিফাইনারিগুলিতে পৌঁছে দিচ্ছে। ইসরায়েল যখন ইরানের তেল খনিগুলোতে আঘাত করছে, তখন তুরস্ক রাশিয়ার তেলের উপর নির্ভর করে নিজেদের বাজার শান্ত রাখছে। যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় এবং আমেরিকা আবার নিষেধাজ্ঞা আরোপ করে, তবে তেলের দাম $250 পর্যন্ত উঠতে পারে। IEA বলছে প্রতিদিন বাজারে 8 মিলিয়ন ব্যারেলের তেলের ঘাটতি হচ্ছে। এই ঘাটতি পূরণের একমাত্র চাবিকাঠি এখন রাশিয়ার হাতে। ফলে ইউক্রেন যুদ্ধে কোণঠাসা হওয়া পুতিন এখন ইরান যুদ্ধের কারণে বিশ্ব তেলের বাজারের একচ্ছত্র অধিপতি হয়ে উঠেছেন। দর্শক, এই সমীকরণকে আপনি আগে কখনো ভেবেছিলেন? আমেরিকার রাশিয়ার এই গোপন আঁতাত কি ইরানকে আরও একা করে দেবে? আর পুতিনকে এই বাড়তি টাকা দিয়ে ইউক্রেন যুদ্ধের খরচ মেটাবেন? আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টে জানান।
তেলের বাজারের এই লড়াই কি শেষ পর্যন্ত সাধারণ মানুষের পকেট কাটবে? ভিডিওটি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ইরান ইসরায়েল যুদ্ধের প্রতিটি ইনসাইড আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।